এটা বসত বাড়ি, এটা স্থানীয় মালিক থাকে, পুরোটাই তো জমিদারের অংশ ছিল, বসত বাড়ি হওয়ার কথা না। আর ওই সামনে একটা জমিদার বাড়ি, আর ওই যে ভিতরে এই যে পুরান প্রাচীন বিল্ডিং এর ইটা দেখতেছি, এটা তো বসত বাড়ি হওয়ার কথা না, এটা তো জমিদার বাড়ির বিল্ডিং এর কাঠামো দেখতেছি। ভাইঙ্গা আপনারা কি করছেন এটারে? এটা কেডা করছে, কেডা এটা? এইগুলো ভাঙছে কে? গভর্নমেন্ট জানে, সরকার জানে এই যে এগুলা এই যে ভাঙা হয়েছে? এই যে তো জমিদার বাড়ি না, জমিদার বাড়ি মানছে ওই পাশে ডাক হয়। এগুলা সব জমিদারের অংশ ছিল। জমিদারের এরিয়া তো ছোট ছিল না, বিশাল বড় এলাকা নিয়ে জমিদার আছে। এটা কি সর্দার বাড়ির অংশ ছিল? ওই সামনে, হ্যাঁ, ওই সামনে কি এরকম ভাঙা ভাঙা ফেলাইছে? না ওইটা তো আছে। আছে। দর্শক, আসলে এই পুরান প্রাচীন যে ইটগুলো আমি দেখলাম, এগুলা আসলে জমিদার বাড়িরই ইটের একবারে সেম জিনিসই, ওই সময়েরই প্রায় 100 বছর পুরনো এই ইটের স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। তারপরে ওনারা বলতেছে যে এখানে মালিকানা যে মালিক সে নাকি এটা ভাঙছে। আসলে এই যে তখনকার সময় কিন্তু সিমেন্ট ছিল না, দেখতে পাচ্ছেন চুনা দিয়ে ইট দিয়ে সুরকি দিয়ে কিন্তু এই বাড়িটিকে নির্মাণ করা হয়েছিল। এখানে একটি বড় একটি ভবন ছিল, যেটাকে ভেঙে গুঁড়ে একবারে মাটির সাথে দেখেন মিশিয়ে দিয়েছে। তারপরে এখানে ওনারা বলতেছে যে ওনারা এটা যে ভাঙছে এটা নাকি তার স্থায়ী মালিক, এবং সে নাকি এই জায়গার মালিক, সে ভাঙছে। এবার এই যে এই কাজগুলো করছে তার নাম কি জানেন কিছু? নাম জানেন না? যে আপনারা তো আশেপাশে থাকেন, এটা কে ভাঙাইতেছে? যে ভাঙাইতেছে এই লোকের নাম নাই? নাম তো আমরা আছে, নাম আছে কিন্তু আমরা জানি না, নাম আপনার না থাকতে পারে। এগো যে ভাঙাইতেছে আপনারা দিয়া, কে ভাঙা, নাম কি? নাম জানেন না? ইলিয়াস সাহেব। আচ্ছা, তো এই বাড়ির যে কাজ করতেছে, এই যে সুরকিগুলো ভাঙতেছে এবং প্রাচীন যে স্থাপনা যেগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সম্পূর্ণ নিষেধ আছে যে প্রাচীন যদি কোনো স্থাপনা থাকে সেটাকে সরকারের অধীনে যদি থাকে অবশ্যই, এবং এটা যদি 100 বছরের পুরনো থাকে এটাতে হাত দেওয়ার কারো অধিকার নেই, সেটা আইনতভাবে দণ্ডনীয়। আর যে এই কাজ করবে সে পরিপূর্ণভাবে দোষী সাব্যস্ত হবে। আজকে দেখতে পাচ্ছেন যে আমি এই যে ইটাগুলো দেখতে পাচ্ছেন যে এটা 2 দিন আগের, একদিন কিংবা 50 বছর পুরনো নয়, এটা প্রায় 200-300 বছর পুরনো এই ইটাগুলো। সেই বাড়িকে ভেঙে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নতুন করে স্থাপনা তৈরি হচ্ছে। দূরে দেখতে পাচ্ছি এখানে মানুষ বসবাস করে, এটাও কিন্তু যারা থাকে তারা কিন্তু স্থানীয়, এখানে বসবাস করে না, এখানে তাদের বাড়ি না। আমার সম্ভবত মনে হয় এটা তো তাদের বাড়ি না যারা এখানে থাকে। তো দর্শক, এইভাবে আসলে প্রাচীনতম স্থাপনাগুলোকে এইভাবে ধ্বংস করে